আপনার নানার সঙ্গে আপনার নানির বিবাহ, আপনার দাদার সঙ্গে আপনার দাদির বিবাহ। এমন একটা সময় গেছে বিবাহ করার পরেও ওই মা, ওই খালা, ওই নানি লজ্জার কারণে বাসর ঘরে পর্যন্ত বিবাহের পরেও 2-3 দিন যায় না। ঠিক না বে ঠিক বললাম? অনেক সময় দাদিরা নানিরা জোর করে ওই মাকে, ওই খালাকে বাসর ঘরে দিয়ে এসেছে। এত লজ্জা, এত লজ্জা রে। তারা মিথ্যা বলে নাই, তারা পর্দা করেছে, তারা আমল করেছে। আর আমল করার কারণে তাদের পেট থেকে যেই সন্তানগুলো দুনিয়ার জমিনে এসেছে, ওই সন্তানগুলা আবু বকরের মতো সন্তান হয়ে গেছে, ওমরের মতো সন্তান পয়দা হয়েছে, ইমাম আজম আবু হানিফার মতো সন্তান পয়দা হয়েছে, ইমাম শাফির মতো সন্তান পয়দা হয়েছে, ধামতির পীর সাহেবের মতো আল্লাহওয়ালা পয়দা হয়েছে, সোনাকান্দা আব্দুর রহমানের মতো আল্লাহওয়ালা, আল্লাহর ওলি বাংলার জমিনে পয়দা হয়েছে, নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির মতো আল্লাহর ওলি হয়েছে, পশ্চিম সিংহ দরবারের হযরত ইসমাইলের মতো আল্লাহর ওলি বের হয়েছে। কথা বাবা ঠিক না বে ঠিক? যদি বর্তমানের দিকে তাকান, বর্তমান যুগের মা বোনেরা সন্তান পেটে, ওই সন্তান নিয়ে স্টার জলসা দেখে, ওই সন্তান নিয়ে জি বাংলা দেখে, ওই সন্তান নিয়ে নাটক দেখে, সিনেমা দেখে, ওই সন্তান নিয়ে বাজারে যায়, হাট বাজারে যায়। 5 দিন পরে সন্তান হবে, অনেক সময় 5 দিন আগেও ওই মা ক্যান্টনমেন্ট বাজারে গিয়ে মার্কেট করে। এমন মা বোন সমাজে আছে না নাই? আর ওই মা বোনদের পেট থেকে পর্দা না করার কারণে নিঝুম মজুমদারের মতো নাস্তিক দুনিয়ায় পয়দা হয়, শাহরিয়ার কবিরের মতো নাস্তিক পয়দা হয়, নরেন্দ্র মোদীর মতো ইসলাম বিরোধী জন্ম নেয়। ঠিক কিনা বলেন? আল্লাহকে বলে, আল্লাহ আমার বয়স 17, বোঝার পর থেকে আজ পর্যন্ত কোনো বেগানা পুরুষ আমাকে দেখে নাই, কোনো পুরুষ আমাকে ধরতে পারে নাই, কোনো পুরুষ আমাকে ছুঁইতে পারে নাই, আমার সঙ্গে কথা বলতে পারে নাই। এখন পর্যন্ত ওয়ায়াহফাজুনা ফুরুজাহুন্না ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, তোমার এই হুকুম আমি পালন করে আসছি। আজকে আমার জীবন দিতে পারি, তারপরেও আমি ঈমান দিব না, আমার তাকওয়া নষ্ট করব না। আল্লাহর উপর সপর্দ করে 10 তলা বিল্ডিং থেকে একটা লাফ দিয়ে জমিনে পড়ে গেছে। ছেলেগুলো হতবাক হয়ে গেল। একটা মেয়ে তার নিজের পর্দার জন্য, নিজের সতীত্বটাকে হেফাজত করার জন্য 10 তলা বিল্ডিং থেকে লাফ দিতে পারে। তাও 10 তলা বিল্ডিং থেকে লাফ দিলে বাবা বলেন না, মানুষ কি বাঁচে না মরে? যদিও মরে না, তারপরও ভেঙ্গে চুরমার হয়ে যায়। যদিও অনেক সময় বাঁচে, হয় হাত ভেঙ্গে যায়, পা ভেঙ্গে যায়, অনেক সময় মস্তক বের হয়ে আলাদা হয়ে যায়, কিন্তু কোনটি হলো না। ওই কারিয়া নামক আল্লাহর বান্দি, রাসূল প্রেমিক, পর্দাশীল ওই মহিলা আমার বোন কারিয়া সুস্থভাবে সামনের দিকে হেঁটে চলে গেলেন। যুবকগুলো পাগলের মতো হয়ে গেল। হাই রে, কি হয়ে গেল, কি হয়ে গেল? চল তাড়াতাড়ি চল,
মেয়েটির কাছে দৌড় দিয়ে চলে গেলাম। যাওয়ার পরে বলে, ওরে আমার মা, ও আমার বোন, খারাপ উদ্দেশ্যে এবার তোমার কাছে আসি নাই, একটা কথা জানবার এসেছি, আমাদেরকে বলো মারে ও আমার বোন, 10তলা বিল্ডিং থেকে কেউ লাফ দিলে বাঁচে না, কিন্তু তোমার হাতও ভাঙলো না, তোমার পাও ভাঙলো না, কোনো ক্ষতি হলো না, কিন্তু আমরা দেখলাম তুমি সামনের দিকে হেঁটে চলে গেলে, কিভাবে বাঁচলা, কি ঘটনা হইল, আমাদেরকে একটু জানায়া যাও। বাবারে আমার ওই বোন বলেন, আমার যুবক ভাইয়েরা, আমার বয়সী কোনদিন কোন পুরুষ আমাকে দেখে নাই, আমাকে স্পর্শ করতে পারে নাই, আমাকে ধরতে পারে নাই। আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে যখন লাভ দিলাম, আল্লাহর কসম দিয়ে বলি, আমি দেখতে পেলাম সবুজ পাগড়ি পরিহিত 2জন সুন্দর চেহারার যুবক, আমি কারিয়ার 2টা ডেনা ধরে আস্তি বুনে জমিনে নামায়া দিয়েছে। আরেকটু জোরে বলেন না বাবা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, যেই বান্দা গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করবে, সাধনা করবে, আমল করার জন্য চেষ্টা করবে, সাধনা করবে, ইচ্ছা থাকবে, নিয়ত থাকবে, তার রাস্তার ব্যবস্থা আমি আল্লাহ করে দে। ইয়াকুব আলাইহিস সালাম মামাকে বললেন, মামা আপনার তো 2টা মেয়ে আছে। কয়টা মেয়ে? 2টা মেয়ে। আমার মার বড় ইচ্ছা যে আপনার মেয়ের সঙ্গে আমাকে বিবাহ দিবে। মামা বলল, তুমি কোনটাকে বিবাহ করতে চাও? বলে, আমি রাহিলাকে বিবাহ করতে চাই। তো তুমি যে বিবাহ করবা, তোমার কি মহারানা আছে? মহারানা কি দেবে? আল্লাহু আকবার বলেন। সর্বপ্রথম কিসের কথা বললেন? মহারানার কথা। তুমি যে আমার মেয়ে রাহিলাকে বিবাহ করবা, তোমার কি মহারানা দেওয়ার ক্ষমতা আছে? যদিও তোমার মার সম্পদ আছে, বাবার সম্পদ আছে, এই সম্পদের মালিক তো তুমি এখনো হও নাই। ইয়াকুব আলাইহিস সালাম বলেন, মামা আপনার তো বকরিগুলো আছে, এই 10,000 বকরি আমি 7 বছর যাবত আমি লালন পালন করব, রাখালির দায়িত্ব পালন করে আপনার মেয়ে রাহিলার মহারানা আদায় করে দিব। আল্লাহু আকবার বলেন। বাসর ঘরে যাওয়ার আগেই, বিবাহ করার আগেই হযরত ইয়াকুব আলাইহিস সালাম মামার বকরি চড়াতে লাগলেন। 1 বছর নয়, 2 বছর নয়, 7 বছর বকরি চড়ালেন। 7 বছর পূর্ণ হয়ে গেল। পূর্ণ হয়ে যাওয়ার পরে ইয়াকুব আলাইহিস সালাম মামাকে বললেন, মামা 7 বছর পূর্ণ হয়ে গেছে, এবার বিবাহ দাও। মামা বিবাহের আয়োজন করলেন। বাসর ঘরে ইয়াকুব আলাইহিস সালাম গেলেন। বাসর ঘরে যাওয়ার পরে ইয়াকুব আলাইহিস সালাম দেখলেন যে মামার ছোট মেয়ে রাহিলার সঙ্গে আমার বিবাহ হবে, কিন্তু রাহিলার সঙ্গে বিবাহ নয়, রাহিলার বিনিময়ে আমার মামা তার বড় মেয়ে লাইয়ার সঙ্গে আমার বিবাহ দিয়েছে। আল্লাহু আকবার বলেন। রাহিলা ছিল খুব সুন্দরী, আর লাইয়া ছিল বিশ্রী কালো। এখন মামা কি করছে? রাহিলার সঙ্গে বিবাহ না দিয়ে দেশে বড় মেয়ে কালোটার সঙ্গে। এখন মামু এবং ভাগ্নের সঙ্গে কথার কি মিল হইছে না ব্যতিক্রম ঘটছে? এখন বর্তমান জামানার ভাগ্নে যদি হইতো যে ছোট মেয়ের সাথে বিবাহ দেওয়ার কথা মামা দেশে বড়টার সাথে কালোটার সঙ্গে, আমার মনে হয় ভাগ্নে মামুরে পিডাইয়ে সোজা করে ফেলে দিত।
যে সম্পর্ক থাকুক আর না থাকুক আগে বিদায় লই। দেখেন না এখন অনেক সময় জাগা সম্পত্তি নিয়ে ভাগ্নের সঙ্গে মামুদের গ্যাঞ্জাম চলে কি চলে না? আমি বাবা আপনাদেরকে বাঁচার জন্য, আমলের জন্য বলে যাই, যেই বাবারা বেঁচে আছেন, মা বেঁচে আছেন, বাবা মা বেঁচে থাকতেই আপনি আপনার মেয়ের সম্পদটা বুঝাইয়া দেন, ঠিক কিনা বলেন? নসেদ বাংলার জমিনে এমন আল্লাহর ওলি আপনার সন্তান নাই, এমন বড় ভাই নাই যে বাবা মরে যাওয়ার পরে ওই বড় ভাই তার বোনের সম্পত্তি বুঝাইয়া দেয়। এমন আল্লাহর ওলি ভাই আমি গুনাহগারের সামনে পড়ে না, ঠিক না বেঠে? সকাল হয়ে গেল, মামাকে বলে, মামা তোমার সঙ্গে কথা, লাহিলার সঙ্গে আমার বিবাহ দেবে। মামু গো, এত বড় একটা সর্বনাশ আমাকে করে দিলাম। ও মামা, কেন তুমি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলাম? মামা বলে, বাগদারে, এই বর্তমান এমন একটা সময়, এই সময়ে বড় মেয়েকে রেখে যদি ছোট মেয়েকে বিবাহ দেওয়া হয়, বাইগনে রে, আমার বড় মেয়েটাকে আমি বিবাহ দিতে পারবো না। এই জন্য আমি মামা কোনো দিশ না পেয়ে আমি বড় মেয়ের সঙ্গে তোমাকে বিবাহ দিয়েছি। বাইগনে রে, তুমি যদি আমার ছোট মেয়েকেও বিবাহ করতে চাও, তাহলে আরো 7 বছর তোমাকে বকরি চড়ানোর মাধ্যমে, মহারানা আদায় করার মাধ্যমে আমি ছোট মেয়েকে তোমার সঙ্গে বিবাহ দিতে পারি। আল্লাহু আকবার বলেন। তাহলে আগে ছিল 7 বছর, এখন যদি 7 বছর হয়, বাবা হয়েছে কয় বছর? 14 বছর। চিন্তা করেন, 7 বছর বকরি চড়ানোর মাধ্যমে আবার মামা ছোট মেয়েকে বিবাহ দিলেন। আপনারা আশ্চর্য হয়ে যেতে পারেন, একসঙ্গে 2টা বোন কিভাবে বিবাহ হলো? আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিলেন, وأن تجمعوا بين الأختين إلا ما قد سلف। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বললেন, ও দুনিয়ার মানুষেরা জেনে রাখো, মুসা আলাইহিস সালামের কিতাব নাজিল হওয়ার পর একত্রে 2 বোন বিবাহ করা আমি আল্লাহ হারাম করে দিলাম। আগে যা হওয়ার হয়ে গেছে, আর হবে না, আর হবে না। তোমরা বিবাহের ক্ষেত্রে একত্রে 2টা বোন এক জায়গা করো না। আল্লাহু আকবার বলেন। আর একত্রে 2 বোন বিবাহ করা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন।